মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। আর এই খবর শুনে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বাঁধভাঙা উল্লাস। এক উপস্থাপক হাসিমুখে ঘোষণা দেন, ইরান বিরোধী এই সিনেটর নরকে চলে গেছেন। আরেকজন উপস্থাপক হাসি চেপে রাখতে না পেরে খবরটা দুইবার পড়ে শোনান। কেন এত উল্লাস? কারণ গাজা, লেবানন আর ইরানে গত কয়েক বছরে যত যুদ্ধ হয়েছে, প্রতিটার পেছনে বারবার একটাই নাম উঠে এসেছে, লিন্ডসে গ্রাহাম। মুসলিম বিশ্বের লাখো মানুষ মনে করেন তিনি শুধু যুদ্ধ সমর্থন করেননি, বরং সেই যুদ্ধ বাস্তবায়নেই অন্যতম প্রধান কারিগর ছিলেন, যিনি নিজের মুখেই স্বীকার করেছেন নেতানিয়াহুকে কোচিং দিয়েছেন, সৌদি যুবরাজকে আগাম জানিয়েছিলেন হামলার কথা, আর যুদ্ধবিরতির প্রতিটি প্রচেষ্টার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তাই ইসরায়েলে যেখানে শোকের ছায়া ইরান আর মুসলিম বিশ্বের বিশাল অংশে, সেখানে স্বস্তি আর উল্লাস। গাজা, লেবানন আর ইরান যুদ্ধে আসলে তার ভূমিকা কী ছিল, আর কেন তাকে এই যুদ্ধের অন্যতম দায়ী মনে করা হচ্ছে, আজকের ভিডিওতে বিস্তারিত জানব। শনিবার রাত 8:30টার দিকে ওয়াশিংটনে গ্রাহামের বাসভবনে জরুরি বিভাগে কল আসে হৃদযন্ত্রের সমস্যার কথা জানিয়ে। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার অফিস থেকে বলা হয়েছে আকস্মিক অসুস্থতার কথা, যদিও পুলিশ স্ক্যানার অডিওতে কার্ডিয়াক অ্যারেস্টের উল্লেখ পাওয়া গেছে। মৃত্যুর ঠিক আগে তিনি ইউক্রেন সফর করে জেলেনস্কির সাথে বৈঠক করেছিলেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাকে ইসরায়েলের অন্যতম সেরা বন্ধু বলে শোক প্রকাশ করেছেন, আর প্রেসিডেন্ট ট্রাম্প তাকে নিজের ঘনিষ্ঠতম উপদেষ্টাদের মধ্যে একজন বলে উল্লেখ করেছেন। তার মৃত্যুর পর থেকেই সামাজিক মাধ্যমে এখন একটা প্রশ্ন ঘুরছে, ইরান বা রাশিয়া কি তাকে কোনোভাবে টার্গেট করেছিল? যদিও এখন পর্যন্ত তার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবু উত্তেজনার এই সময়ে এখন গুঞ্জন থামছে না। আরব উইকলির এক প্রতিবেদন অনুযায়ী ফেব্রুয়ারিতে ইরানে যে হামলা হয়, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন এপিক ফিউরি, তার পেছনে সবচেয়ে প্রভাবশালী কণ্ঠস্বর ছিল গ্রাহামের। প্রায় 2 দশক ধরে তিনি সিনেটে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের ডাক দিয়ে আসছিলেন, কিন্তু কেউ পাত্তা দেয়নি। শেষ পর্যন্ত ট্রাম্পের কানে সে কথাই ধরল। তিনি নিজেই ওরাল স্ট্রিট জার্নালকে স্বীকার করেছিলেন যে হামলার আগে একাধিকবার ইসরায়েল সফর করে মোসাদ কর্মকর্তা ও নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন। এমনকি নেতানিয়াহুকে শিখিয়েছিলেন কিভাবে ট্রাম্পকে রাজি করাতে হবে। সৌদি যুবরাজকেও তিনি ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন হামলা আসন্ন। ইরানের ধর্মীয় নেতৃত্বকে তিনি বারবার নাৎসি বলে আখ্যা দিয়েছেন এবং প্রকাশ্যে রেজিম চেঞ্জ বা সরকার পতনের আহ্বান জানিয়েছিলেন। যুদ্ধের শুরুর পর তিনি বলেছিলেন এই খাতে খরচ হওয়া অর্থ সবচেয়ে ভালো খরচ। এমনকি ইসরায়েল ইরানের জ্বালানি স্থাপনায় হামলা চালালে তিনি বলেছিলেন লক্ষ্যবস্তু বাছাইয়ে সতর্ক থাকতে। কিন্তু ততক্ষণে যুদ্ধ পুরোদমে শুরু হয়ে গেছে, আর হাজার হাজার সাধারণ ইরানি জীবন ঝুঁকির মুখে পড়েছে। এমনকি যুদ্ধের মাঝপথে তিনি সৌদি আরব ও আরব আমিরাতকে সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দিতে আহ্বান জানিয়েছিলেন। বলেছিলেন তাদের কাছে ইরানকে মোকাবেলার সক্ষমতা আছে। এই মন্তব্য উপসাগরীয় অঞ্চলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। গাজা যুদ্ধ নিয়েও গ্রাহামের মন্তব্য একাধিকবার আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে। 2023 সালে তিনি ফক্স নিউজে বলেছিলেন যুদ্ধ শেষে গাজাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী টোকিও বা বার্লিনের মতো দেখাবে বলে তিনি আশা করেন। এক সাক্ষাৎকারে তিনি হিরোশিমা, নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার সিদ্ধান্তকে সঠিক বলে উল্লেখ করে ইসরায়েলকে যা করার দরকার তাই করার পরামর্শ দিয়েছিলেন। গাজায় বেসামরিক প্রাণহানি নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি সরাসরি বলেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধেও আমেরিকা, জার্মান, জাপানি বেসামরিক মানুষের অনাহারের কথা ভাবেনি। ফিলিস্তিন ক্রনিকলের প্রতিবেদন অনুযায়ী তিনি একাধারে যুদ্ধবিরতির বিরোধিতা করেছেন এবং মার্কিন সামরিক সহায়তা কোনো শর্ত ছাড়াই অব্যাহত রাখার পক্ষে সওয়াল করেছেন। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি অভিযানকেও তিনি একইভাবে সমর্থন জানিয়েছিলেন, একে আঞ্চলিক নিরাপত্তার জন্য জরুরি বলে আখ্যা দিয়ে। 2024 সালে এক পোস্টে তিনি গাজার ফিলিস্তিনিদের সম্পর্কে চরম বিতর্কিত মন্তব্য করেন, যা নিয়ে মার্কিন মুসলিম সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছিল। মিডল ইস্ট মনিটরের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে 2018 সাল থেকে গ্রাহামের নির্বাচনী প্রচারাভিযান প্রতিরক্ষা কোম্পানিগুলো থেকে অন্তত $21 লাখ অনুদান পেয়েছে। প্রতিবেদনটিতে যোগ করা হয় ইরাক, সিরিয়া, ইউক্রেন থেকে শুরু করে গাজা ও ইরান পর্যন্ত প্রতিটি সংঘাতে তার অবস্থান বরাবরই অস্ত্রশিল্পের স্বার্থের সাথে সাযুজ্যপূর্ণ ছিল।
ইউক্রেন প্রসঙ্গেও তিনি অস্ত্র সরবরাহকে মার্কিন প্রতিরক্ষা শিল্পের জন্য সরাসরি অর্থনৈতিক সুবিধা বলে বর্ণনা করেছিলেন। তার এই মৃত্যুর খবর এমন এক সময় এলো যখন ইরান নিয়ে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। মাত্র কয়েক ঘন্টা আগেই ইরানি বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে একটি জাহাজে সতর্কতামূলক গুলি চালানোর পর। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৩ সপ্তাহের যুদ্ধবিরতিও কার্যত ভেঙে পড়েছে। নতুন করে পাল্টা হামলা শুরু হয়েছে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে। একই সময়ে জানা যাচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল যে ইরানি কট্টরপন্থীদের একটি অংশ প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, যার জেরে ট্রাম্প সম্প্রতি নিরাপত্তার কারণে ফ্লাইট পরিবর্তন করেছেন বলে জানা যাচ্ছে। আর স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে ইরান যুদ্ধবিরতির মধ্যেই পার্চিন ও পিক্যাক্স মাউন্টেনের ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামত করছে। অর্থাৎ গ্রাহাম যে যুদ্ধ শুরু করাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন বলে অভিযোগ, তার মৃত্যুর দিনেই সেই যুদ্ধ থামেনি, বরং নতুন করে জ্বলে উঠছে। তবে এই চিত্রের উল্টো দিকও আছে। জেরুজালেম পোস্ট সহ ইসরায়েলপন্থী সংবাদ মাধ্যমগুলো তাকে স্মরণ করেছে ইসরায়েলের অবিচল বন্ধু হিসেবে, যিনি নিজের বিশ্বাস থেকেই ইহুদি রাষ্ট্রের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতেন। তার সমর্থকরা বলছেন তিনি একজন ধারাবাহিক পররাষ্ট্রনীতি হক ছিলেন, যিনি ইরানের পারমাণবিক কর্মসূচিকে রিজিয়নের জন্য সত্যিকারের হুমকি মনে করতেন। আর তার লক্ষ্য ছিল ইরানি জনগণকে স্বৈরাচারী শাসন থেকে মুক্ত করা, ধ্বংস করা নয়। তাদের যুক্তি, ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েলের নিরাপত্তা নিয়ে যে কোনো আপোষহীন অবস্থানই ন্যায্য, আর গ্রাহাম শুধু সেই বাস্তবতাকে সমর্থন দিয়েছেন, যা তার কাছে আত্মরক্ষার লড়াই মনে হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এক বিবৃতিতে বলেছে, দেশের সবচেয়ে কঠিন সময়ে গ্রাহাম পাশে দাঁড়িয়েছিলেন। তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে বিশ্ব বিভক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে। একদিকে তাকে স্মরণ করা হচ্ছে ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে, অন্যদিকে গাজা, লেবানন ও ইরানের লাখো মানুষের কাছে তিনি যুদ্ধ দীর্ঘায়িত করার অন্যতম কারিগরের প্রতীক। সামাজিক মাধ্যমে ইরান সমর্থিত অ্যাকাউন্টগুলো তাকে শিশু হত্যাকারী শাসকের সমর্থক বলে আখ্যা দিয়েছে। আর পশ্চিমা বামপন্থী অনেক ভাষ্যকারও তাকে যুদ্ধবাজ বলে একই সুরে কথা বলেছেন। একজন মানুষের মৃত্যু কখনো কখনো একটা গোটা যুগের প্রতীকী সমাপ্তি হয়ে দাঁড়ায়। গ্রাহামের প্রস্থানও যেন মধ্যপ্রাচ্যের এক রক্তক্ষয়ী অধ্যায়ের ছায়া হয়ে থেকে গেল। কিন্তু তার মৃত্যুর দিনে হরমুজ বন্ধ হওয়া, যুদ্ধ পুনরায় শুরু হওয়া আর পারমাণবিক স্থাপনা মেরামতের খবর প্রমাণ করছে তিনি চলে গেলেও যে যুদ্ধযন্ত্র তিনি সচল রাখতে সাহায্য করেছিলেন সেটা এখনো থামেনি।